আমাদের একজন সম্মানিত পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেছেন যে উনি নাকের অ্যাসিড দিয়ে মাংসপেশি পুড়িয়েছিলেন। জি, জি, জি। তারপরে থেকে ওনার ভাষ্যমতে যে ওনার সমস্যাগুলা আরো অনেক বেড়ে যাচ্ছে। এরকম পেশেন্ট প্রায়ই পাচ্ছি যে অ্যাসিড দিয়ে নাকের অ্যাসিড দিয়ে পুরানো। মাংসপেশি জি, জি, পুড়িয়েছে। জি, জি। আসলে আমাদের দেশে এই যে ওই কবিরাজি যে ট্রিটমেন্ট বলে, হ্যাঁ, ভেষজ, জি, জি। এটা আসলে ওরা বলে ভেষজ ট্রিটমেন্ট, এগুলো আসলে কবিরাজি। ওরা কি করে, ওই একটা মানে ছোট্ট যে ওই কটন বার যেটা আমরা ব্যবহার করি, ওই টাইপের কিছু একটা মাথায় একটু কেমিক্যাল বা অ্যাসিড নিয়ে ওই নাকের ভিতরে দিয়ে দেয়, যে কারণে তার ভেতরটা পুরো ঝলসে যায়। অ্যাসিড আপনি আপনার হাতে নেন, দেখবেন যে পুরো হাতটা ঝলসে গেছে। এই যে ঝলসানো যে পড়ার পরে অ্যাসিডিক রিয়াকশনের পরে নাকের সেপ্টাম মাঝখানের যে যে পর্দা এবং এই তার পাশে যে মাংস ঝলসে গিয়ে দুইটা একটার সাথে একটা লেগে যায়, জয়েন্ট হইতে পারে, যেটা মেডিকেলের ভাষায় বলে সাইনিকিয়া। সাইনিকিয়া যখন হয়ে যায় তখন কিন্তু আপনার এই সাইডের পথটা আবার বন্ধ হয়ে গেল, তখনই কিন্তু রুগীটা আবার নাক বন্ধ নিয়ে আসে এবং তার দেখা যায় যে রিপিটেড নাক দিয়ে সিক্রেশন আসতেছে, সে নাকে গন্ধ পাচ্ছে না, কারণ অ্যাসিডিক রিয়াকশনের কারণে তার যে নাকের সেন্সেশন মানে নার্ভ, অলফ্যাক্টরি নার্ভটা নষ্ট হয়ে যায়। আবার কিন্তু অপারেশন করতে হচ্ছে, যে রুগীরা ভয়ে অপারেশন করতেছে না, পরে কিন্তু তাদেরকে অপারেশন করতে হচ্ছে জটিলতা নিয়ে। এই কারণে আমার মতে আপনার নাক বন্ধ, নাক দিয়ে গন্ধ না পাওয়া, আপনি সরাসরি একজন নাক কান গলার ডাক্তার দেখান, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে ওই পরবর্তী চিকিৎসা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সম্মানিত রোগী এবং সেই সাথে আমাদের দর্শক যারা সবাই উপকৃত হবেন।